এখানে পয়সা থাকলে তো খরচা করবে। এটা হচ্ছে ঢাক পিটানো। এই বাংলা বেচবেন নাকি? লক্ষ্মী ভান্ডারে পয়সা দিয়ে কি ভোট দেবে? আপনি কিনতে চাইছেন মহিলাদের? পশ্চিম বাংলাতে তৃণমূলের কাছ থেকে পুলিশ সরে যাক, টিএমসি বেরোবে না বাড়িতে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বাজেট কি বলবেন? বহুতই বাজেট বাজেট তো প্রত্যেক বছরই হয়, কিন্তু ইমপ্লিমেন্ট কিছুই হয় না, সেটা সবাই জানে। ওই 25-30% ইমপ্লিমেন্ট হয় হয়তো খরচা করে, আর অথচ এখানে হাঁকায় 5,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি, 800 কোটি, 1,000 কোটি এরকম হাঁকায়, কিন্তু বাজেটে খরচা করতে পারে না। এখানে পয়সা থাকলে তো খরচা করবে। স্পোর্টস মিনিস্টারের বাজেটে আমি বলছি 800 কোটি টাকা আগের বারে বরাদ্দ হয়েছিল, এবারে কত বরাদ্দ হয়েছে আমাকে দেখতে হবে। এবং সেখানে 800 কোটি টাকা একটা স্টেডিয়ামও তৈরি হয়নি, একটা প্লেয়ার তো দূরের কথা, ছেড়ে দিন। তাহলে 800 কোটি টাকা বরাদ্দ করে বাজেট করে আমি এখানে পাবলিকলি ঢাক পিটিয়ে লাভটা কি? এটা হচ্ছে ঢাক পিটানো। এই বাজেটের কোনো মতলব নেই, এই বাজেটের টাকা ইমপ্লিমেন্ট হয় না, রাজ্যের লোক মানুষজন ডিএ পায় না। সুপ্রিম কোর্টের আদেশে 25% ডিএ দেবে, মাত্র 4% ডিএ দেবে ঘোষণা করেছেন দিদি, এখনো 21% দিতে হবে। কোথা থেকে পাবে 10,000 কোটি টাকা? এই মুহূর্তে রাজ্যের ওপরে 8 লক্ষ কোটি টাকার অলরেডি ঋণ। প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবার মানুষ যে জন্মায়নি তারও, যে জন্মাবে আগামী দিনে তারও 80-90 হাজার টাকা করে তার মাথার উপরে কর, ঋণের বোঝা নিয়ে এসে আসছে। এই বাংলা বেচবেন নাকি? লক্ষ্মী ভান্ডার 500 টাকা করে বাড়ি দিয়েছেন ভোটের জন্য। মমতা ব্যানার্জি 26-এ ভোট আসছে, ভয় পাচ্ছে যে সরকার হারাতে হবে, মহিলাদেরকে সন্তুষ্ট করার জন্য এই লক্ষ্মী ভান্ডার টাকা বাড়িয়েছে। কিন্তু বাংলার মানুষ এই লক্ষ্মী ভান্ডারকে প্রত্যাখ্যান করবে। আমি বলছি, বাংলার মানুষ, মহিলারা, মাতৃশক্তিরা তারা সুরক্ষা চায়, তারা সুরক্ষাই পায় না। মহিলা মুখ্যমন্ত্রী খুদ নিজেই, একজন আমাদের মুখ্যমন্ত্রী হয়ে, মহিলা হয়ে উনি বলেন কিনা 8টার পর মহিলারা বেরোবেন না। তাহলে কোন মহিলা ওনাকে ভোট দেবেন? মহিলাকে সুরক্ষা দিতে পারবো না, 8টার পরে রেপ হলে আমাকে বলবেন না, উনি বলেছেন এটা নিজেই। আপনার প্রশাসন কি করছে? আপনি পুলিশ মন্ত্রী, তার উপরে আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার হসপিটালে মহিলা ধর্ষণ হচ্ছে। শিক্ষামন্ত্রীর ওখানে কলেজে, কসবা কলেজে ধর্ষণ হচ্ছে, ওদিকে দুর্গাপুর কলেজে ধর্ষণ হচ্ছে, পার্ক স্ট্রিটে ধর্ষণ। 50, 60, 65 বছরের একটা বুড়ো, সে একটা বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে। এগুলো হচ্ছে পশ্চিম বাংলায়। কোন মহিলা ভোট দেবে? লক্ষ্মী ভান্ডারে পয়সা দিয়ে কি ভোট দেবে? আপনি কিনতে চাইছেন মহিলাদের? বাংলা বিজেপি বলছে যদি তারা ক্ষমতা আছে তারা 3,000 টাকা করে দেবে। রাত্রি 8টা কেন, রাত্রি 2টোর সময় আপনি বেরোতে পারেন কাজে, কোনো সমস্যা নেই। 100% পুলিশ প্রোটেকশন থাকবে, সেফলি থাকবেন, ঘরে ফিরবেন, যেখানে ইচ্ছে যাবেন, কোনো সমস্যা নেই। ভারতীয় জনতা পার্টি এইখানে দরকার। এবং পশ্চিম বাংলাতে মুখ্যমন্ত্রী এই যে 500 টাকা করে বাড়িয়েছে, অলরেডি 8 লক্ষ কোটি টাকা ঋণ কোথা থেকে দেবে? আপনার আমার সমস্ত করের টাকা থেকে দেবে। আর এটা ইমপ্লিমেন্টও করতে পারবেন না আপনি, পরের মাস থেকে দিতে পারবেন না, এই মাস থেকে দিতে পারবেন না। আপনি এরপরে ভোট ঘোষণা হয়ে যাবে, জিতলে দিতে পারবেন, জিতলে দিতে পারবেন। কিন্তু অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কি করে হবে? ফেব্রুয়ারির মধ্যে যদি ইলেকশন কমিশনার ঘোষণা করে দেয়, তাহলে কি করে হবে কার্যকর? আমাকে বলুন। ও বিধানসভাতে অনেক কিছু অনেক রকমে বলা যায়, কিন্তু কিছু হয় না। এসব ঢপের বাজেট বলতে পারেন। আর যুবসাথী 1,500 টাকা করে। যুবসাথী এখন দেখছি যে কোনো যুবক থাকছে না, যুবক যুবতীরা থাকছে না, দিদির পক্ষে নেই, তাদেরকেও টাকা দিন। আরে একটা যুবককে চাকরি দিন, একটা যুবককে কর্মসংস্থা করে দিন, তাকে রোজগারের আয় করে দিন। তাকে 1,500 টাকা দিয়ে কি হবে? একটা যুবক বিয়ে করতে পারছে না আজকাল, শিক্ষিত সমাজ, ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে, তারা ফ্যামিলি করতে ভয় পাচ্ছে, যে পয়সা নেই, চাকরি নেই, কোনো কিছু নেই। এখানে বাজেটে কোনো শিল্পর কথা বলেনি, এখানে টাকা 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কোনো কিছু লেখা নেই। কর্মসংস্থা, এত লক্ষ কর্ম দেব, এত হাজার চাকরি দেব। আশা কর্মীদের ভাতা বেড়েছে, কিন্তু ওই ভাতা এটাই বেড়েছে আর এটাই পাবে। আপনি ভিখারি হয়ে থাকুন,
আপনার উপর ধর্ষণ হলে মহিলাদের আপনি আমাকে কিছু বলবেন না, কারণ মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছি আপনাকে, আপনাকে মাসে মাসে ভাতা দিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের ভাতা, আশা কর্মীদের ভাতা, সব এই ভাতা। তো আপনার কিছু হলে আপনি আমাকে বলবেন না। কিন্তু বিজেপিকে দরকার আয়ুষ্মান ভারত লাগু হবে 10 লক্ষ টাকা ফ্যামিলি পিছু। আপনি পশ্চিমবঙ্গে কেন, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায়, রাজস্থান, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, মুম্বাই, দিল্লি, যেখানে গিয়ে আপনি চিকিৎসা করে আসুন, ফ্যামিলির যে কেউ, স্বাস্থ্যসাথী ভুলে যান, দরকার নেই বাংলায়। বাংলায় বলছে যে কেন্দ্র যে বাজেটটা করলো সেখানে তো বাংলার জন্য কিছু নেই। কে বলেছে নেই? এত হাজার হাজার কোটি টাকার রোড হচ্ছে, এত হাজার হাজার কোটি টাকার হাইওয়ে রোড হচ্ছে, জানেন কত হাজার কোটি টাকার? এই কিছু মাস আগে উত্তরবঙ্গে 60,000 কোটি টাকার রাস্তার প্রপোজাল। এই কিছুদিন আগে এত বড় রেল উদ্বোধন করে গেলেন খুদ প্রধানমন্ত্রী। আপনি বলছেন কোনো বাজেট নেই? আপনি তাহলে কানে কম শুনেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনাদের কিন্তু আসন কমবে, কি মনে হচ্ছে? ওটা কাকে বলতে চাইছে সেটা দেখুক। দেখুন, আমি এইটার দিক থেকে খেলোয়াড় মানুষ, আমি রেজাল্ট যত সময় না লাস্ট বল হচ্ছে আমি কখনো বলতে পারবো না কে জিতছে কে হারছে, ঠিক আছে? এখানে জনসাধারণ, জনতা জনার্দন ভোট দেবে। আপনার তো আর গুন্ডা বাহিনী ভোট দিতে পারবে না এবারে, কেননা এবারে ডিফিকাল্ট আছে বস। আমরা 2021-এ আমার সাথেই ঘটনা ঘটেছে, আমিও আজকে এখানে দাঁড়াতে পারতাম না এমএলএ হয়ে, যদি না আমার ওই স্পোর্টসম্যান মানসিকতা না থাকতো। 4-15 জিতেছিলাম, রাত্রি 1:45-এ সার্টিফিকেট দিয়েছিল আমাকে। সে কি রাত, অদ্ভুত রাত, আমি জীবনে বলবো না। গা শিউরে যাবে। বড় বড় ডাং নিয়ে বলেছে কেটে কুচিয়ে তোকে এখানে রূপনারায়ণে ভাসিয়ে দেবো, কেউ চিনবে না, কেউ দেখতেও পাবে না। আমি দাঁড়িয়ে থেকে রাত্রি 1:45-এ সার্টিফিকেট নিয়ে 4টের সময় কলকাতা এসেছি, ঠিক আছে? সো এইরকম কত সিট আপনি মেরে পিটে বের করে দিয়েছেন, ঠিক আছে? তো এইটা আপনি বলবেন না। এই জন্য এবারের নির্বাচন একটু ডিফারেন্ট হবে, আমি আপনাকে বলে দিলাম, ডিফারেন্ট হবে। আপনি ওই আগের নির্বাচনের কথা মতো ভাববেন না। এটা নিয়ে আলোচনা কেন ভিতরে হলো না? এটা সুপ্রিম কোর্টের, এখন দিদি নিজে গিয়ে লড়ছেন, ওনার পাশে একটা উকিলও নেই, বাংলার মানুষ কি করে থাকবে ভাবতে পারছেন? নিজেকে এখন কালো কোট পরতে হয়েছে, তো সেখানে নিজেই লড়ছেন, লড়ে নিজেকে এখন ভোটের সময় হাওয়া তুলছে, গরম করছে মার্কেট। এখানে সমস্ত এমএলএদেরকে বলে দিয়ে গেল ওনারা হারবে, তোমরা জিতবে, ঠিক আছে? দেখা যাবে রেজাল্ট কথা বলবে। আই বিলিভ ইন রেজাল্ট। এখানে রেজাল্টের পরে দেখা যাবে 26-এ এখানে কে মুখ্যমন্ত্রী হয়, কে জিতে, কাদের সিট বাড়ে, কে হেরে আসবে, কে জিতে আসবে, কেউ বলতে পারবেন না। আপনি তো বড় মুখ করে বলেছিলেন, আপনি তো নিজেই হেরে এসেছিলেন 19-21 সালে, অতএব কেউ বলতে পারে নাকি? আরে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যদি নিজে হারে, সে আবার বলবে কিনা, বলছে আপনি হেরে আসবেন। আরে আপনি তো হেরে এসছেন, বাই ইলেকশনটা ভোট নাকি? পুলিশ আপনাকে ভোট দিয়েছে। পশ্চিম বাংলাতে তৃণমূলের কাছ থেকে পুলিশ সরে যাক, টিএমসি বেরোবে না বাড়িতে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে বাজেটে বরাদ্দ 500 টাকা, অর্থাৎ যারা 1200 পেতেন তারা পাবেন 1700, আর যারা 1000 পেতেন তারা পাবে 1500। বিজেপি বলছে যে এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অস্ত্র, কারণ 26-এর বৈতরণী পার হতে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করছে তৃণমূল। স্পষ্ট কটাক্ষ অশোক দিনদার। এবং পাশাপাশি তারা বলছে যে বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ করা হবে। শেষ পর্যন্ত 26-এর বিধানসভা নির্বাচনে কি ফল হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় সন্তোষ দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।